এখানে কার বউ কোনটা সব ভুলে যাবে, কি সব একই ধরনের দেখতে লাগছে। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্যে। আর আমি এখন মেয়েকে গুছিয়ে নিচ্ছি, তো মেয়ের সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি আর এই হলুদ শাড়িটা পরিয়ে দিয়েছি। তো এখানে বাচ্চারা খেলা করছে, পুরো দমে কাজ চলছে, কিন্তু ভিডিও করার টাইম পায়নি। দেখুন সবাই যার যার সার্ভিস নিয়ে নিয়েছে। আর বল প্রভুজি, থ্যাংক ইউ সো মাচ। এখানে আলু ছাড়ানো হচ্ছে আর এখানে রান্না হচ্ছে। কি লাগবে কি লাগবে? বেদান্ত বিদ্যা স্থানে এসো সচন্দন বিল্লপত্র মনে করে সবাই ফুল দিচ্ছে ভগবানকে, সেটাই করবে, ঠিক আছে? এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি সরস্বত্যৈ নমঃ সরস্বত্যৈ নমঃ। আবার বলো ओम नमो भद्रकाल्यै ओम नमो भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमस्ते। ओ वीडियो করছে, ছেড়ে দাও। লেবু চাপাই হ্যাঁ, তো লেবু যাচ্ছি তো। ভাগে ভাগে বিদ্যে কামলোচনে বিদ্যে কামলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে নমস্তুতে। ওম জয় জয় দেবী ওম জয় জয় দেবী চরচরসারে চরচরসারে যুগ শোভিত মুক্তহারে মুক্তহারে। জয় জয় দেবী জয় জয় দেবী চরাচর সারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেদাঙ্গ স্থানে কেশর সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি বেদাঙ্গ স্থানে পুস্তক হস্তে কুতযুগ শোভিত মুক্ত হারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর অঞ্জলি দেওয়ার পরপরই আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আবার বাইরে চলে এসেছি। এসে দেখি যে কি সুন্দর বাচ্চা মেয়ে নাচ করছে, তো ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তোমার চরণামৃত নিয়েছো? জানো চরণামৃত কি জিনিস? কি জিনিস দেখো নিয়ে দেখেছো? আমার ভাইয়ের কথা মনে পড়ে। ও তোমার ভাই চেয়ে লম্বা, আমার ভাই গানটা ভালো হচ্ছে, গান দেখো কি সুন্দর গান। আমাকে ভাঙা চাই, বুঝতে পেরেছি। গানটা শোনো, আমি নিয়েছি একবার। তো আমার এমনি কোনো সারাদিনে সেরকম কোনো কাজই ছিল না, তো আমাকে বলা হয়েছে যে চরণামৃতগুলো সবাইকে দিতে, ওই জন্যে আমি সবার মাঝে চরণামৃত দিচ্ছি।
আর এখানে ওই দিদিরা কি আমাকে বলছিল, কিন্তু এখন খেয়াল নেই। তো ওই দিদিদের সঙ্গে কথা বলছি, আর সোনার বাবা আমাকে কি যেন একটা বলছে, ও আমাদের ছবি তুলবে। তো আমি বলছি এইভাবেই ছবি তুলো, আমি চরণামৃত দিচ্ছি। আর এখানে প্রসাদ পাচ্ছে সবাই, বাচ্চারা ওখানে জাম করছে, তারপরে এদিকে রান্না হচ্ছে। তো আপনাদের সঙ্গে সেরকমভাবে মানে কিছু শেয়ার করতে পারিনি, কিন্তু বিশেষ বিশেষ মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। না আমি তো গাড়ি নিয়ে এসছি আরো। দুর্গা দুর্গা সরস্বতী 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 দুর্গা দুর্গা। আমাদের অঞ্জলি দেওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আমরা 4 জনে মিলে পাশের এক দিদির বাড়িতে গেছিলাম, সেখান থেকে ফিরে এসেছি। এখন আমরা প্রসাদ পাবো। এমনি অনেকক্ষণ আগে থেকেই প্রসাদ বিতরণ দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এখনও আমি প্রসাদ পাইনি। তো এবার প্রসাদ পাবো। আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, ভাবছি ও ঘুম থেকে কখন উঠবে, ও ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো। তো এখনও ঘুম থেকে উঠিনি, তা ভাবছি আমি প্রসাদ পেয়ে নিই, তার মধ্যে যদি আমার মেয়ে ঘুম থেকে উঠে যায় তাহলে আমার মেয়েকে প্রসাদ দেব। আর এখানে বাইরে চেয়ার টেবিল দেওয়া হয়েছে, এখানে সবাই প্রসাদ পাচ্ছে, ঘরের মধ্যেও অনেকে প্রসাদ পাচ্ছে। আর এখানে অনেক কিছু রান্না হয়েছিল, তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু সরস্বতী পুজো। খিচুড়ি তো হয়েই ছিল, সঙ্গে হয়েছিল পুরি, আলুর দম আর স্যালাড, অনেক কিছু হয়েছিল, অনেক কিছু ভুলেও গেছি কত কিছু রান্না হয়েছিল। আর এখানে সবাই মিলে প্রসাদ পাচ্ছে, আর আমি প্রসাদ পেয়েছি খিচুড়ি, পুরি আর আলুর দম আর স্যালাড, আর কিছু পাইনি। ও আর ওই পাঁপড় প্রসাদ পেয়েছিলাম। কেউ কেউ এখানে বসে বসে প্রসাদ পাচ্ছে, কেউ ঘরের মধ্যে প্রসাদ পাচ্ছে, আর এখানে আমাদের বাচ্চাগুলো বসে বসে প্রসাদ পাচ্ছে। তো এখানে সবাই ফটো তুলছে, সবাই সবার হাজবেন্ডের সঙ্গে। অতি সুন্দর, অতি সুন্দর, মনে হচ্ছে সর্ষের ফুল দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে। আরে ডান্স করুন, টাং 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 টাং। এই যে আমাদের একসাথে যদি নাচতে না খুব ভালো লাগবে। পিছিয়ে যাও, পিছিয়ে যাও। আরে নাচুন নাচুন, তো নাচবেন তো, ডান্স করবেন তো। ওকে, 3 জন প্রথমে, 4 জন, 3 জন, 3 জন। এদিকে টাকা যাবে, এদিকে টাকা যাবে। 4 জন। আমি অলরেডি কয়েকটা ফটো তুললাম। কার সাথে? বুনুর সাথে ফটো তুলেছো? মা মানে ফটো তুললে। বুনুর ফটো তুলেছো? তাই? এখানে দিদি খাইয়ে দিচ্ছে বুনুকে। পড়ে গেল, যা। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের, হ্যাঁ, ফল প্রসাদ দেওয়া হয়ে গেছে। এবার বাচ্চাদের অনেক আসল প্রসাদ মানে খিচুড়ি দেওয়া হবে। What is that? Thank you. Grass. Oh, that's yes. Thank you. This is just fried in like hot oil, and it's popped up. Yes, but this one usually goes with the curry or sabji. Take a piece of this and try with the potatoes. Yes. Gravy. You want some gravy? No. I ate lunch, so I'm a pig. I'm eating more now.
Enjoy your food. Thank you. You make sure just there's some fruits on the side, so you just take the fruits off and you can warm it up, please. Okay. তো আমি পাশের বাড়ি যাচ্ছি, তো আপনারা তো পাশের বাড়ির ওনাকে সবাই চেনেন, ওনার নাম হচ্ছে মিস লোলা, কি লুলা, মিস লোলা, হ্যাঁ উচ্চারণও করতে পারি না, লুলা হয়েছে। চলো বাই, আমাকে যেতে হবে। চলো। সন্ধ্যাবেলা আমি একটুখানি জল গরম করে নিচ্ছি, আর এখন তৈরি হচ্ছে পিৎজা। আর এই মাতাজি বাড়ি থেকে কয়েকটা পিৎজার ডো তৈরি করে নিয়ে এসেছে, তো উনি এতগুলো পিৎজার ডো তৈরি করে নিয়ে এসেছে, আর এই পিৎজার আটাগুলো বাড়িতে মাখানো হয়েছে। তো উনি প্রথম থেকে শেষ অবধি যে কটা পিৎজা তৈরি হয়েছে সব উনি একা হাতে বানিয়েছে, সবাই হেল্প করেছে। তো আমি ওনাকে গিয়ে বলছি যে তুমি পারবে, আমাকে বলে কি হেল্প করতে হবে। তা উনি বলছে যে আমি পারবো। তারপরে মাঝে মাঝে গিয়ে জিজ্ঞাসা করছি যে তোমার কষ্ট হচ্ছে না তো, কষ্ট হলে বলো কিন্তু, তাহলে আমি তোমাকে হেল্প করব। কিন্তু উনি কিছুই বলেনি। তো উনি প্রথম থেকে শেষ অবধি কি সুন্দর সব পিৎজাগুলো তৈরি করলো। আর এখানে আমার মেয়ে সবার কাছ থেকে আদর নিচ্ছে, আর ঘুম থেকে উঠে সেই দুপুরবেলা ঘুম থেকে উঠে সারাক্ষণ টো 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 করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ও খুব মজা পেয়েছে। আর দেখুন কি সুন্দর করে পিৎজা তৈরি করছে। এই মাতাজির বাড়ি অনুষ্ঠান হলেই উনি একা হাতে পিৎজা তৈরি করে, আর পিৎজাগুলো খেতেও দারুণ হয়। আর উনি কিন্তু বাড়ি থেকে পিৎজা সসও তৈরি করে নিয়ে এসেছে। তো আমাদের বাড়িতেও সস তৈরি করা হয়েছে, তবুও পিৎজা সসে কোলাইনি। তারপরে পিৎজার ডো তৈরি করা হয়েছে, পিৎজার ডোতেও মানে কোলাইনি, পরে আবার পিৎজার ডো মাখাতে হয়েছে, পিৎজার সস তৈরি করতে হয়েছে। আর এখানে একটা ঝাল পিৎজা বেরিয়েছে, আর বাচ্চাদের জন্য শুধু চিজ দিয়ে পিৎজা তৈরি করা হয়েছে, কারণ বাচ্চারা ঝাল পিৎজা ওরা খেতে পারে না। আর অনেক 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 পিৎজা তৈরি করা হয়েছে। আর এখানে আমার হাজবেন্ড আর এক দাদা সব চেয়ারগুলো, তারপরে বাসনপত্রগুলো সব গুছিয়ে মানে গাড়িতে তুলে দিচ্ছে। আর এই বাসনপত্র চেয়ারগুলো হচ্ছে মন্দিরের। আর আমার মেয়ে এখানে দেখুন, মনে হচ্ছে যে গান করছে, মানে গানের রেকর্ডিং করছে, কিন্তু এরকম সময় গান হচ্ছিল। তো ওর কানে এরকম হেডফোন লাগিয়ে দিয়েছে ওর দিদি। তো আমি ভাবছিলাম আবার হেডফোনের গান হচ্ছে কি না, তো দিদির কাছে জিজ্ঞাসা করলাম যে রাধিকা বুনুর কানে গান হচ্ছে না তো? তো রাধিকা বলছে না, এমনি কানের মধ্যে হেডফোন দিয়েছে। তো কানে হেডফোন দিয়ে বেশ ভালোই লাগছিল। তো সবাই মজা করছিল ওকে নিয়ে, যে হেডফোন কানে দেওয়া আছে সেই অবস্থায় কি সুন্দর নাচ করছে। আর এখানে দেখুন এই মাতাজিও পিৎজা তৈরি করছে। বললাম না যে পিৎজা শর্ট পড়ে গেছে, ওই জন্যে উনি পিৎজা তৈরি করে দিচ্ছে। আর নিচে ছোটদা আবার পিৎজার ডো তৈরি করছে।
জয়ন্ত এখানে মোমো তৈরি করছি। আমি আর আমার ফ্রেন্ড জয়ন্ত আমরা এখানে মোমো তৈরি করছি। না আমি করছি না, তাহলে রমেশ করছে। মোমো করলে ডান্স করতে হবে। দাঁত যদি খুলে মোমোর মধ্যে পড়ে না, তাহলে কিন্তু আমি মোমো খাবো না। এই একজন শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখছি, কিন্তু কিছু করছে না। একজন হ্যাঁ দেখো, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। বিদেশের খাওয়ারা বুঝতে পারবে না যে ওর মধ্যে সবজিগুলো চিজগুলো ঢুকলো কি করে। তো বন্ধুরা, আজকে সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটলো। আমরা খুব খুব মজা করেছি, আপনাদের বলে বোঝাতে পারবো না আজকে এতটাই মজা হয়েছে। আর সবাই মিলে হাতে হাতে হেল্প করেছে, বলতে পারেন যে আমার কোনো কাজই করতে হয়নি। এরকম কারোর বাড়িতে অনুষ্ঠান হলে সবাই বাঙালিরা সবাই মিলে কাজ করে, সবার হাতে হাতে সব কাজ করে বলেই কারোর কোনো কষ্ট হয় না, খুব আনন্দ হয়। তো যার বাড়ি এরকম অনুষ্ঠান হয় না কেন, তার বাড়িতেই ভীষণ আনন্দ হয়। আর সব বাঙালিরা মিলেই আমরা ভীষণ মজা করি। এখন 11টা 18 বাজে, তো একটুখানি আগেই সবাই বাড়ি চলে গেল। এখন বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বাড়ি মানুষ থাকলে হঠাৎ করে মানুষ যখন চলে যায় বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে যায়, সেরকম হয়ে গেছে, মনে হচ্ছে বাড়িতে একটা মানুষও নেই। তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, এখানে ঘুমাচ্ছিল, আর এক্ষুনি ঘুম থেকে উঠলো, কিন্তু আমার ছেলে ঘুমায়নি। আমার ছেলে তো খেলা করছিল, আমি মেয়েকে দেখাচ্ছি। এই যে আমার মেয়ে ওর বাবার কোলে রয়েছে, তো ওকে নিয়ে শুতে হবে, কারণ ওর এখনো চোখে ঘুম আছে। তো তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে।